আজ কিন্তু চরম ব্যস্ততম দিন আর একটা আনন্দের দিন। তার জন্য ঝটপট করে সকাল সকাল চাটা খেয়ে একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছিলাম। এইদিকে আমার বৌদি আলু ভাজা, কুঁচি ভাজা আরও কী সব ভাজাভুজি রেডি করে রেখেছিল। আর বরের আদেশ ছিল যে ও কিন্তু চপ মুড়ি খাবে, অন্য কিচ্ছু খাবে না। তাই ওর জন্যই স্পেশাল করে আজকে চপ ভাজার প্ল্যান ছিল। আর বাড়ির বানানো চপ তো ভালোই বাসে সবাই। এদিকে আমি একটু পটলের কিছু একটা রান্না করছিলাম, দই সর্ষে টর্ষে সব কিছু দিই। এই যে চপের পুর প্রায় আমার রেডি। আর তা করতে করতে বাবা মিষ্টি নিয়ে চলে এসেছিলো, সেই মিষ্টিগুলো সব রেডি করে রাখছিলাম। যদি এখানে শুধুমাত্র রসগোল্লাই আছে, কারণ রসগোল্লা মানেই একটা আলাদা অনুভূতি যাই বলো। আর এদিকে গল্প করতে করতে তারপর চলে এসেছে আমাদের বাড়ির জামাই বাবা জীবন স্কুল থেকে। খুব তাড়াতাড়ি চলে এসেছিলো সকাল সকাল। আর ওর সাথে কথা বলতে গিয়ে তারপরে এদিকে পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গিয়েছিল। আর বলেছিলাম যে ও চপ খাবে বলেছিল, সেই জন্য বাড়িতে চপ ভাজা চলছিল। আর বাড়িতে চপ ভাজা মানে একটা খেয়ে তো পোষাবে না, সেখানে দুটো তিনটে করে খেতেই হবে গরম গরম। এদিকে চপ টপ তো খাওয়া হয়েছিলই, তার সাথে সাথে চিকেনও বসে গিয়েছিল তাড়াতাড়ি করে, কারণ যত ঝটপট রান্না করে ফেলবো তত শান্তি বলা চলে। তো একদিকে চপ ভাজা চলছিল আর একদিকে হচ্ছিল চিকেন কষা। চিকেন কষাও হবে আবার মাটনও হবে, কারণ আমাদের বাড়িতে অনেকেই চিকেন খায়, মাটন খাবে না বেশ কিছুজন, সেই কারণে। আর এদিকে ছেলে মেয়েগুলো সব খেলাধুলা করছিল, নাচানাচি করছিল, ওরা ওদের মধ্যে আনন্দ করছিল, কারণ জানি যে বাড়িতে বেশ ভালো মন্দ রান্নাবান্না হচ্ছে। তো তা করতে করতেই জামাই পর্ব শুরু হয়ে গেছে। মা রেডি হয়ে গিয়েছিল আর জামাইও আমাদের মানে আমার বর রেডি হয়ে গিয়েছিলো। তাই ফল টল সব কিছু রেডি করাই ছিল আগে থেকে। আর ওই যে শো স্টপার মাটন কিন্তু বসে গেছে। আর যা সিন বেরিয়েছিল মাটন, আমার বৌদি, আমার দাদা, বিশেষ করে আমার বরের তো ভীষণ প্রিয়, ওর উদ্দেশ্যেই করা হচ্ছিল। যদিও আমরা তো ভাগ বসাবই, মানে ও শুধুমাত্র উদ্দেশ্য আর আমরা সঙ্গে আছি। আর এদিকে আমাদের বেদের মেয়ে জ্যোৎস্না রেডি প্রায়, ও তো একদমই নাচার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলো। আর এই যে লাল লাল চিকেন কষা, এটাও বেশ খেতে সুন্দর হয়েছিল। আমার ছেলে তো ব্রাহ্মণ সেজে রেডি, মানে আমাদের বাড়িতে সব রকম ক্যারেক্টার তুমি পেয়ে যাবে। আর অবশেষে যে পর্বের জন্য আমার বর অপেক্ষা করেছিল আর আমরাও ছিলাম, কারণ ওর খাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নিতে পারবো, তো সেই জন্য থালা সাজাচ্ছিলাম। ব্যাস থালা সাজানো প্রায় কমপ্লিট। আর এবার নামানোর পালা শো স্টপারকে। তো প্রথমেই চর্বিযুক্ত মাংস দিয়ে দিলাম, ওগুলো খেতেও খুব পছন্দ করে, সেই কারণে। আর তারপর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর অবশেষে ছিল ভাইজিদের আবদারে আইসক্রিম খাওয়ার পালা। তো সেই কারণে চকলেট আইসক্রিম ওদের বাচ্চাদের বেশি পছন্দ, ওটাও আনা হয়েছিলো। আর এদিকে বাটারস্কচও ছিল। আজকে দিনটা পুরো একদম জমে গিয়েছিল সবার জন্য। তো অবশেষে এই আইসক্রিম দিয়ে আর পান ছিল, সেই খেয়ে দিনটা শেষ করলাম।